মায়েদের সম্মান মর্যাদা আছে না নাই? বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? বিশ্বনবী জানায় দিলেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন সুম্মা মান, অতঃপর কে? আবার বললেন উম্মুকা। আবার বললেন সুম্মা মান, অতঃপর কে? আবার বললেন উম্মুকা। আবার বললেন সুম্মা মান। এরপরে বিশ্বনবী চতুর্থবারে গিয়ে তার বাবার নামটা বলেন, আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি মায়েদের নাম তিনবার এসেছে, আপনারা বেজার হইছে? হ্যাঁ, মায়েদের নাম কয়বার এসেছে হাদিসে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তিনটা পুরস্কার আল্লাহ মার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের হাতে আল্লাহ তুলে দিয়েছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বাবার হাতে সান্ত্বনা পুরস্কার। মায়েদের দোয়া কবুল হয়, বাবার দোয়া বেশি কবুল হয়। এবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। মায়েদের দোয়া কবুল হয়, বাবাদের দোয়া বেশি বেশি কবুল হয়, বাবার দোয়া। বিশ্বনবী জানান যে বাবার দোয়া আর আল্লাহর মাঝখানে কি থাকে না? কোনো পর্দা থাকে না। বিশ্বনবী জানান বাবা যখন দোয়া করে, ধনুক থেকে তীরটা যেমন ছুড়ে দিলে লক্ষ্য ভেদ করে অপর প্রান্তে চলে যায়, বিশ্বনবী বলেন কোন বাবা দোয়া করলে বাবার দোয়া সব কিছু লক্ষ্য ভেদ করে আরশ মাওলায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবারা সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব, পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য মায়েদের মর্যাদা আল্লাহ রাসূল বিশ্বনবী জানান, মানে হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। বিশ্বনবী উম্মুকা, 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 আবুকা। উম্মুকা বললেন তিনবার, আর আবুকা বললেন একবার। সুবহানাল্লাহ বলেন। মায়েদের মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ঘোষণা কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতামাতার মধ্য থেকে একজন যদি, আহাদুহুমা মানে একজন, আহাদুহুমা মানে কি? আহাদুহুমা মানে একজন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনে যদি বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে যদি পৌঁছে যায়, তোমাদের পিতামাতার সঙ্গে খবরদার উফ শব্দটুকু উচ্চারিত করো না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। উফফিন ওয়া লা তানহারহুমা, আর ধমক দিও না। উফ শব্দটুকু করো না। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার পিতামাতাকে ধমক দিও না। পিতামাতাকে ধমক দিলে কপাল পুড়ে যাবে, ঠিক কি না? ধমক দিলে কি কপাল ভালো থাকবে? কপাল পুড়ে যাবে। সাহাবী আমরা জানি আলকামা রাদিয়াল্লাহু আনহু বিবাহের পরে কি করছে? মায়ের সঙ্গে আর ভালো সম্পর্ক রাখতে পারে নাই। মৃত্যুর পূর্বে কালেমা নসিব হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম যে কালেমার তালকিন দিচ্ছে, আলকামা কালেমা পড়ো, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল। বিশ্বনবী আসলেন, সরজমিনে এসে দেখলেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবীর বুঝতে বাকি রইল না। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মাকে আমার সামনে ডেকে আনা হোক। আলকামার মাকে ডেকে আনা হলো। আলকামার মাকে বলা হলো, আলকামার মা, আপনি কি আলকামার উপরে নাখোশ বেজার আছেন নাকি? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। আমার আলকামা বিবাহের পূর্ব পর্যন্ত আমার সঙ্গে গুড সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। বিবাহের পর থেকে আমার সঙ্গে আর বোঝাপড়া ভালো নাই। স্ত্রী যা বলে বিশ্বাস করে, এক মুখের কথা শুনে বিশ্বাস করেছে। আমাকে মানসিকভাবে টর্চার করেছে, শারীরিকভাবে টর্চার করে নাই, মানসিকভাবে টর্চার করেছে। আমি আলকামার উপরে অসন্তুষ্ট ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করব না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আলকামার জন্য কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো, কাঠের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি নাও, আলকামার চার পাও ধরো।
আলকামার 4 হাত পা ধরলেন, ধরে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আলকামার মা তখন বুঝেছে যে ঘটনা কি ঘটতেছে। আলকামার মা যে সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজ কেন করছেন? বিশ্বনবী বললেন, ও আলকামার মা, যদি আলকামাকে ক্ষমা না করেন, আলকামার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা নরকে পরিণত হয়ে যাবে। এই দুনিয়ার আগুন আর কি আগুন, আল্লাহ পাক এমন আগুনে তাকে নিক্ষেপ করবেন, ওই আগুন মানুষের শরীরে টাচ করার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই আগুনের মধ্যে যখন আলকামাকে নিক্ষেপ করা হবে, আপনি কি সহ্য করতে পারবেন নাকি? আলকামার মা কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি, আমার কলিজার টুকরা, আমার ধন, কলিজা ছেঁড়া ধন, আমার সন্তানকে আল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলকামার মা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে আর কালেমার তালকিন দেওয়ার প্রয়োজন হয় নাই। কালেমা তার জবান দিয়ে এত জোরে জোরে বের হচ্ছিল, সাহাবীরা বলে আলকামার জবান দিয়ে জোরে জোরে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পিতামাতাকে কষ্ট দিয়ে জায়গা হবে কোথায়? পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনি মক্কা মদিনার মুসাফির যদি 1000 বার হয়ে যান, 100 বার হয়ে যান, পিতা মাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, খবরদার খবরদার, আপনি কোনোভাবেই আল্লাহর জান্নাত পাবেন না, ঠিক কি না? এই হাদিস সাব্যস্ত করে যদি কোনো মানুষ, আপনারাই বলেন তো, সাহাবীদের চেয়ে সম্মানিত, তাদের চাইতে ভালো মানুষ আমাদের এই সমাজে আছে? হ্যাঁ বলেন, তারা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি, তাদের জন্য জান্নাত অবধারিত। সেই মানুষদের মধ্য থেকেও একজন শুধু মায়ের সঙ্গে একটু উল্টাপাল্টা হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, তার জায়গা হয়ে গেছিল কোথায়? শুধুমাত্র মায়ের দোয়ায় মা ক্ষমা করে দিছে, তাই ক্ষমা পেয়েছে, ঠিক কি না? তাহলে আমরা কোথায় আছি? আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি পিতামাতার সন্তুষ্টি যদি কামাই করতে না পারি, অর্জন করতে না পারি, আমাদের জায়গা হবে কোথায়? এজন্য মায়েদের সঙ্গে ভালো আচরণ করব। আমার মায়েরা কষ্ট করে এই গর্ভে ধরেছে, মায়েদের মর্যাদা সম্মান কেন বেশি? 10টা মাস 10 দিন আপনাকে এই পেটে করে আপনাকে নিয়ে ঘুরেছে, ছোট্টবেলায় আপনি তার কোলে পেশাব পায়খানা করে দিয়েছে, মা মাত্র খেতে বসেছে, 1 নালা মুখের মধ্যে দিয়েছে, পেশাব পায়খানা করে দিয়েছে। মা কি বেজার হয়েছে? সাথে সাথে হাতটা ধুয়ে এই চিন্তা করে নেই আগে খেয়ে নেই তারপরে চেঞ্জ করব। বাচ্চার কষ্ট হবে, কি করেছে? সাথে সাথে হাতটা ধুয়ে বাচ্চার চেঞ্জ করে দিয়ে আবার খেতে বসেছে, ঠিক কি না? আবার কান্না করে দিয়েছে, বাচ্চা আবার কি দুধ খাবে, আবার হাতটা ধুয়ে আবার দুধ খাওয়াতে গেছে, ঠিক কি না? আরে মায়ের দয়া আছে না নাই? মায়ের পাওয়াতলে কি আছে? এরপরে আল্লাহ শেখালেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানায় দেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আর পিতামাতার সঙ্গে তোমরা দয়া পরবশ হয়ে তোমাদের বিনয়ের ডানা তাদের পায়ের সামনে বিছায়া দাও। আর আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেভাবে করে শৈশবে ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কোলে তাদেরকেও তুমি সেভাবে করে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, কি চমৎকার দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পিতামাতার জন্য। এর চাইতে আর চমৎকার দোয়া আছে? এর চাইতে ভালো দোয়া আছে? আল্লাহ পাক আমাদেরকে দোয়াটাও শিখালেন যে পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে। তাহলে আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব এবং আমরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করব। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন।